সাইড তো ভেঙে গেছে অলরেডি। এক সাইডে চলাচলের কারণে খুবই ঝামেলা হচ্ছে, মানে প্রবলেম হচ্ছে। মানাত স্কুলে পানি উঠে গেছে, আশেপাশে অনেক বাড়িঘর ডুবে গেছে, মানুষ খুব ভোগান্তিতে আছে। প্রিয় দর্শক, গত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণের ফলে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা এখন যেখানে আছি এটা হলো শাহজাদপুর এবং নতুন বাজার হয়ে গুলশান অভিমুখী যেই সড়কটি, এই সড়কটি কিন্তু গতকালকে এই জলাবদ্ধতার ফলে রাস্তার একাংশ কিন্তু ভেঙে পড়েছে। এর ফলে অফিসমুখী এবং স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা আছেন কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ নিয়ে আমরা কথা বলবো যারা ভুক্তভোগীদের সাথে। টাইমলি আমরা অফিস করতে পারতেছি না, হচ্ছে এটা আপনার এক সাইড তো ভেঙে গেছে অলরেডি। এক সাইডে চলাচলের কারণে খুবই ঝামেলা হচ্ছে, মানে প্রবলেম হচ্ছে। মানাত স্কুলে পানি উঠে গেছে, আশেপাশে অনেক বাড়িঘর ডুবে গেছে, মানুষ খুব ভোগান্তিতে আছে। পানির দুর্গন্ধ, কলগুলো সব বন্ধ আছে, কলগুলো সব পানি নিচে, বাথরুম সব নিচে, খাওয়া দাওয়ার কষ্ট। বৃষ্টি হইতেছে, বৃষ্টির পানি অনেক হইতেছে, এতে যায় এখানটা পানি সোতাইয়া এই অংশ ভাঙছে, পরবর্তীতে ওই অংশ ভাঙছে। অটো রিক্সা থেকে শুরু করে আপনার সব গাড়িগুলো এইদিকে যাতায়াত করে, বিশেষ করে হচ্ছে বাড্ডা, শাহজাদপুর এবং আপনার গুলশান থেকে যারা অফিস করতেছে প্রত্যেকেরই এর দিকে হ্যাসেল হচ্ছে। সরকারের কাছে দাবি যে একটা ব্রিজ যদি করে দেয় তাহলে সাধারণ জনগণ অনেক উপকার পাবে। সব সময় এই রোডটায় অনেক জ্যাম হয়ে থাকে, দেখা যাচ্ছে এখানে ব্রিজ হলে জ্যামটাও অনেক কমবে, সেক্ষেত্রে মানুষের ভোগান্তি অনেক কমবে। এখানে বিশ্ব রোডের পানি, কালাচাঁদপুরের পানি, বাড়িধারা ডিএসমিএস লয়া, গুলশান 2 এর পানি, সব পানি, শাহাদাতপুরের পানি, সব পানি আয়া এই যে এখানটা আশপাশে রাস্তাঘাট সব জলবদ্ধতা হয়ে গেছে। বিএনপির চেয়ারম্যান এবং দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, বর্তমান যে রাস্তাটা ভেঙে গেছে এখানে যদি একটা আমাদের ব্রিজের ব্যবস্থা করে দেয়, জনদুর্ভোগের যে কষ্টটা এখন হচ্ছে সেই কষ্টটা আমরা মুক্তি পাবো।